সুবহানাহু ওয়া তাআলার দেয়া অসাধারণ এক উপহার হলো কুরআন। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া ফাইনাল মিরাকেলটি হচ্ছে কুরআন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কিংবা সালেহ আলাইহিস সালামকে কি মিরাকেল দেয়া হয়নি? অবশ্যই দেয়া হয়েছিল। তাহলে অন্যান্য মিরাকেল থেকে কোরআন কেন অনেক অনেক বেশি স্পেশাল? কারণ অন্য সব নবীর মিরাকলগুলো ছিল একটি নির্দিষ্ট সময় ও স্থানের জন্য, এবং তাদের মৃত্যুর পর তাদের মিরাকলগুলো কিন্তু পরবর্তী কালের জন্য ঠিক আর মিরাকল রইল না, দে বিকেম স্টোরিজ। আরেকটু ভেঙে বলি, মুসা আলাইসাল্লাম তার লাঠিটিকে যখন সাপে পরিণত করেছিলেন, ঠিক সেই সময়ে যে মানুষটি উপস্থিত ছিলেন কেবল তিনিই বলতে পারেন, জানো আমি নিজ চোখে কি দেখেছি? বাট তাদের সন্তানেরা যখন ঘটনাটি শেয়ার করবে, তারা কিন্তু বলবে, জানো তোমার দাদা কি দেখেছিল? তারপর জানো আমার বাবার দাদা কি দেখেছিল? এভাবে একমাত্র প্রথমজনই দেখল মিরাকল, আর বাকিরা শুনল স্টোরি। কেউ চাইলে তা বিশ্বাস করতে পারে, আবার নাও করতে পারে, তাই না? কিন্তু কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া এমন একটি মিরাকেল যা এখনও কার্যকর রয়েছে। কোরআন যে সৃষ্টিকর্তার বাণী, সেটার প্রুফ, আর্গুমেন্ট, বিশ্বাসযোগ্যতা 1400 বছর আগের মতো এখনও সলিড আছে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছেন, যা অবশ্যই একটি বড় নেয়ামত। এমন অনেক নবী এসেছেন যারা দীর্ঘ বছর ধরে কাজ করার পরেও খুব কম সংখ্যক মানুষকে সাথে পেয়েছিলেন, আর তাদেরও শেষমেশ পালিয়ে যেতে হয়েছিল। অতঃপর অবিশ্বাসীরা ধ্বংস হয়ে গিয়েছিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় নিয়ে কিছু বলি। এই বিজয়ের সবচেয়ে বিস্ময়কর দিক কোনটি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন 63 বছর, যার শুধুমাত্র শেষ 23 বছর ছিল নবুয়তের। আরব দেশে তখন ইসলামের মাধ্যমে যে পরিবর্তন শুরু হয়েছিল এবং সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল, তার সব ঘটেছিল এই 23 বছরেই। আপনারা কি বলতে পারেন যে বিশ্বে কখনো এমন পরিবর্তন এসেছে 23, 43 কিংবা 500 বছরে, যা মানুষের জীবনকে আমূলে বদলে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা এই পরিবর্তন এমন এক পরিবর্তন যা মানুষকে শিখিয়েছে কিভাবে কথা বলতে হবে, ভালোবাসতে হবে, কি ঘৃণা করতে হবে, কিভাবে পোশাক পরতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে অর্থনীতি নির্ধারণ করতে হবে, বিবাহ কিভাবে হবে, তালাক কিভাবে নিতে হবে, কিভাবে বাথরুমে যেতে হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, কি বলা উচিত, কি বলা উচিত নয়, কিভাবে লেনদেন করতে হবে, কিভাবে ঋণ করতে হবে, এসব সহজ জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে চলতে হবে। হ্যাঁ, এই সব কিছুই হয়েছিল মাত্র 23 বছরে। আপনারা নিশ্চয়ই বিশ্বের বিভিন্ন বিপ্লব নিয়ে ইতিহাসে পড়েছেন। রাশিয়ার বলশেভিক রেভলিউশন অথবা ইউরোপের ফরাসি বিপ্লবের কথা জেনে থাকবেন। এগুলো ছিল মূলত রাজনৈতিক অথবা অর্থনৈতিক। মানুষের নৈতিকতা, ফুড হ্যাবিট, ব্যবহার, ফ্যাশন সেন্স কোনোটি এসব বিপ্লব দ্বারা পরিবর্তিত হয়নি, শুধু একটা স্পেসিফিক চেঞ্জ, দ্যাটস ইট। একজন ফিলোসফার তার ফিলোসফি এবং আইডিয়ার কথা জাস্ট লিখে যান, লিখতেই থাকেন। ব্যাটলফিল্ডে তার আর কাজ করা হয় না, যেমনটা ফ্রেঞ্চ রেভলিউশনের ক্ষেত্রে ভলতেয়ার বা রুশো। বিপ্লবের প্রায় 100 বছর পূর্বেই তারা মারা গিয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখতে পাই, যিনি আল্লাহর বাণী প্রচার করেছেন, তিনি আবার সামনে থেকে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আবার তিনি বিতাড়িত হয়েছেন নিজ গৃহ থেকে, বাধ্য হয়েছেন গুহায় আশ্রয় নিতে। ব্যাপারটা এমন নয় যে তিনি স্টেজে দাঁড়িয়ে জাস্ট একটা মোটিভেটিং স্পিচ দিয়ে দিলেন আর সবাইকে বললেন, এবার সামনে অগ্রসর হও। বরং তিনি নিজে সবার আগে এগিয়ে গিয়েছেন, তার পিছে কেউ থাকুক বা নাই থাকুক। ইতিহাসে এমনটি আর খুঁজে পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন অনন্য এক বিজয়, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন আল্লাহর তরফ থেকে দেয়া এক অনন্য বই,
দি ফাইনাল মিরাকেল আল কোরআন। তাই আসুন কোরআন পড়ি, বুঝে পড়ি।